আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই সেজাস মম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো, জানি না এটি হয়তো পৃথিবীর সবথেকে সহজ একটি রেসিপি, আর সেটা হলো কোলস্লো। আর এটা তৈরি করা খুবই সহজ এবং সময়ও লাগে অনেক কম। অন্যান্য রেস্টুরেন্ট বা কেএফসি বিএফসিতে যেই কোলস্লো আমরা খেয়ে থাকি সেটাই আজকে আপনাদের তৈরি করে দেখাবো। কোলস্লো তৈরি করার জন্য আমাদের তিনটি উপকরণের প্রয়োজন হবে। এখানে প্রথমেই নিয়েছি একটা ছোট সাইজের গাজরের অর্ধেকটা পরিমাণ, আর সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। তবে বাঁধাকপিটা ভেতরের কচি অংশ ব্যবহার করাটাই এখানে সব থেকে ভালো। আর গাজরটাকেও আমি এইভাবে চিকন চিকন অনেকটা জুলিয়ান কাটের মতো করে কেটে নিয়েছি। সেই সাথে বাঁধাকপিটাকেও কেটেছি জুলিয়ান কাটের মতো সেমভাবে চিকন চিকন করে। তো আপনারা দেখেই নিশ্চয়ই গাজর এবং বাঁধাকপির কাটিংটা বুঝতে পারছেন। কোলস্লো তৈরি করার জন্য গাজর এবং বাঁধাকপির কাটিংটা খুবই জরুরি এবং এই দুটোকে এই সেমভাবেই কাটতে হবে। পরিমাণে থাকবে 50% বাঁধাকপি, 10% গাজর এবং 40% মায়োনেজ। এবার একটা বড় বোলে উপকরণগুলো মিক্স করে নিব। প্রথমেই নিয়ে নিলাম কুচি করে রাখা বাঁধাকপি, সাথে কুচি করে রাখা গাজর। আর যে মেন ইনগ্রেডিয়েন্টসটা লাগছে আমাদের এই কোলস্লো তৈরি করতে সেটা হচ্ছে মায়োনেজ। এই মায়োনেজটা আমার ঘরে তৈরি করা, এটার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিও শেষে দিয়ে রাখবো। আর সাথে আমি দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। এবারে সব কিছুকে একসাথে একটু আলতো করে মিক্সড করে নিব। কোলস্লো তৈরি করতে এই তিনটি উপকরণ ছাড়া আমি আর কিছুই ব্যবহার করছি না, কারণ এটাকে যত সিম্পল রাখা যায় ততই ভালো। এছাড়া লেবু কিংবা ভিনেগার, চিনি, গোলমরিচের গুঁড়া সবকিছুই মায়োনেজে আছে। আপনি চাইলে বাইরের কেনা মায়োনেজও ব্যবহার করতে পারেন, উইথ এগ অর উইদাউট এগ। তবে অবশ্যই চেষ্টা করবেন কোনো ভালো ব্র্যান্ডের ভালো মানের মায়োনেজটা ব্যবহার করতে। আর আপনি যদি বাইরের কেনা মায়োনেজ ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই সামান্য একটু চিনি এখানে অ্যাড করে নেবেন। ভালোভাবে সবকিছু একসাথে মিক্সড করা হয়ে গেলেই কোলস্লো একেবারে রেডি। এবার এটাকে পরিবেশন করতে পারেন এমনি এমনি সালাদ হিসেবেও, আবার চাইলে চিকেন ফ্রাই, স্যান্ডউইচ, বার্গার যে কোনো কিছুর সাথে এটাকে সাইড ডিশ হিসাবে খেতে পারবেন। আর চাইলে এটাকে এয়ারটাইট কোনো বক্সে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 6-7 দিন পর্যন্তও খেতে পারবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।